একটু কিছু হলেই শুধু ভরসা না, আমি দেখেছি আগে আমি এখানে 35 বছর চিকিৎসা করছি, প্রথম প্রথম আমি রুগীকে পাঠাতেই পারতাম না। তার এটা দরকার, এটা তোমাকে হাসপাতাল নার্সিংহোমে না ছাড়া এটা কিন্তু চিকিৎসা করা যাবে না। তাই আপনারা হাসপাতাল নার্সিংহোমে যান, মোটামুটি একটু কিছু বেশি হলে তারা নিজেরাই চলে, এটা একটা দারুণ ভালো। তাতে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দাসপুর 1 নম্বর ব্লকের মেঘদূত ক্লাব প্রাঙ্গণে। এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। 52 বছর আগে শুরু হয়েছিল। প্রতি বছরই এই ক্লাব রক্তদান উৎসব করে। এবারে টার্গেট আছে 50 ইউনিট রক্ত সংগ্রহ। ইতিমধ্যেই 40-এরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। সেই রক্তদান শিবির চলেছে। সরাসরি আমরা সেই রক্তদান শিবিরের দৃশ্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে রক্তদান শিবিরের চিত্রটি তুলে ধরো, যাতে দর্শকবৃন্দ আমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে এই মেঘদূত ক্লাবের উদ্যোগে যে রক্তদান শিবির শুরু হয়েছে সেই দৃশ্য দেখতে পারে। আপনি ক্লাবের সঙ্গে যুক্ত? আরো তো অনেক কিছু সেবা আছে, সেবা কাজ আছে। তো আপনারা হঠাৎ এই রক্তদান শিবিরটাকেই গুরুত্ব দিয়ে প্রতি বছর করতে চলেছেন কেন? আমাদের লক্ষ্য হচ্ছে যে গরিব মানুষ কিছু রক্ত পায় না, আমরা স্বেচ্ছা রক্তদানকে কিছু রোগীর সাথে উপকৃত হবে। আমরা এইসব কারণের জন্য এটা আমরা মঞ্চে বেছে নিয়েছি। আর এটা হচ্ছে রক্তদান মহাদান। আমরা এটা স্বেচ্ছা এই জন্য করেছি যে আরো কিছু লোক রক্ত পাক আমাদের সাহায্য। আচ্ছা, এর পাশে তো আরো একটা ক্লাব আছে, এই ক্লাব আছে, তারাও তো রক্তদান শিবির করে। আমাদের এটা প্রথম থেকে হয়ে আসছে, তারা এই বিগত বছর চালু করেছে। এর আগে কি ওই ক্লাবের সঙ্গে কোনো সদস্য আপনাদের যুক্ত ছিল? আমাদের ছিল, আমাদের ক্লাব থেকে কিছু গন্ডগোল কারণের জন্য বেরিয়ে যেয়ে তারা আলাদা করেছে। এটা আমাদের পুরনো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেঘদূত ক্লাব প্রাঙ্গণে। এখানে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই ক্লাব 52 বছর আগে শুরু হয়েছিল। ক্রমশ চড়াই উদয় পেরিয়ে সেই ক্লাব একটা নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এরা প্রতি বছরই শ্যামা পুজো উপলক্ষে রক্তদান শিবির করে। আমরা এই ক্লাবের সম্পাদককে পেয়েছি, তার কাছ থেকেই এই রক্তদান শিবিরের সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। স্যার, আপনার নাম? নমস্কার, আমি গুনলি মেঘদূত সংঘের সম্পাদক মানস মাইতি। গুনলি মেঘদূত সংঘ এই বছর আমরা 52তম বর্ষ আয়োজন করেছি। এই 52তম বর্ষে আমরা রেখেছিলাম আজ 6ষ্ঠ দিন। 6ষ্ঠ দিনে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা টার্গেট রেখেছিলাম যে 52 বছর যেহেতু, সেই উদ্দেশ্যে 52 জন ডোনার, আমাদের ইতিমধ্যে 52 জন ডোনার পেয়ে গেছি এবং আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যিনি এসেছিলেন আমাদের উদ্বোধন করতেন মাননীয় এসপি সাহেব, এবং ছিলেন তাপসবাবু। ওনাদের আশীর্বাদে, ওনাদের আশায় আমরা খুব গর্বিত। এবং ইতিমধ্যে আমাদের 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে 52 জন কমপ্লিট হয়ে যাবে, যার মধ্যে মহিলা সংখ্যা 30 থেকে 31 জন। ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা চেষ্টা রাখছি 53 বছর আয়োজনে 53 জনের রক্ত জমা। আর তার সাথে সাথে সহযোগিতা যেনারা এসেছেন মেদিনীপুর মেডিকেল কলেজের স্যার এবং ম্যাডামদের, ওনাদের সুন্দর পরিবেশে এসে ওনারা মর্মতে ওনারা 2 বছর এখানে এসেছেন। আজকেও আমরা বুকিং করে নেবো ওনাকে আগামী 53 বছরের জন্য। ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এই 1 সপ্তাহের উপরে যে প্রোগ্রাম চলছে, এ তো বিশাল খরচ। এই আর্থিক দিকটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? হ্যাঁ, আর্থিক দেখুন, আমাদের অ্যাকচুয়ালি এটা গ্রাম্য পরিবেশের অনুষ্ঠান। ক্লাবের প্রত্যেকটি সদস্য উঠে পড়ে লেগেছিল অনুষ্ঠান করার জন্য, সাহায্য করেছিল গ্রাম কালেকশন গিয়ে। কিন্তু টোটাল আপনারা সবাই জানেন যে কোনো বড় অনুষ্ঠান করতে গিয়ে বাইর কালেকশন থাকে। বাইর কালেকশনের সহযোগিতায় আমরা এত বড় অনুষ্ঠান করতে পেরেছি। এবং ওনার দিকেও এই বার্তা জানাই, আপনারা আগামী দিন আমাদের সঙ্গে থাকুন, আরো বড় করে অনুষ্ঠান করতে পারি। জানলাম বিস্তারিতভাবে
ক্লাবের ইতিহাস এবং রক্তদান শিবির সম্পর্কে, যে মুমূর্ষু রোগীদের সেবায় তারা এই রক্তদান শিবির করেছে এবং রক্তদান সব থেকে মহৎ দান, দাসপুর থেকে।